হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল এম স্টাডি স্কুল। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব নবম শ্রেণীর গণিত বিষয়ের দশম অধ্যায়ের কোষে দেখি 10.1-এর কিছু প্রশ্ন উত্তর নিয়ে। তো 10.1-এ যে প্রশ্ন উত্তর রয়েছে সেটি হচ্ছে লাভ ও ক্ষতি। তাহলে লাভ ক্ষতি অধ্যায়টি শুরু করার আগে আমাদের কয়েকটি শব্দের সঙ্গে পরিচিত হয়ে যাওয়া খুবই প্রয়োজন, যেমন ক্রয় মূল্য কি, বিক্রয় মূল্য কি, লাভ কি এবং ক্ষতি কি। তাহলে প্রথমত আমরা দেখব যে ক্রয় মূল্য কি। কোনো একটি জিনিস যে দামে ক্রয় করা হয় সেটাই হচ্ছে ক্রয় মূল্য, এবং সেই জিনিসটি যে দামে বিক্রয় করা হয় তাকে বলা হয়ে থাকে বিক্রয় মূল্য, তাই তো? এটা আমরা সকলেই জানি। আর লাভ কি? লাভের ক্ষেত্রে আমরা কি করে থাকি? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য মাইনাস করি, তাই কি না? তাহলে বিক্রয় মূল্য লাভ সমান সমান আমরা বলবো বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। এবং ক্ষতি কি? ক্ষতি বলতে কি, আমরা যে জিনিসটা ক্রয় করেছি সেটা ক্রয় মূল্যের কম দামে বিক্রি করতে হয়েছে, অর্থাৎ ক্ষতি কি হয়ে যাবে? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। আরেকটা কথা আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি শতকরা লাভ। শতকরা লাভ, যখন আমাদেরকে শতকরা লাভ বের করতে বলবে তখন আমরা সবসময় কি করব? ক্রয় মূল্যের ওপর বের করার চেষ্টা করব, মানে ক্রয় মূল্যের উপরে বের করব। তাহলে কি হচ্ছে? শতকরা লাভ হয়ে যাবে লাভ বাই ক্রয় মূল্য, ক্রয় মূল্য ইন্টু 100। ঠিক আছে? এবারে যদি সেম ভাবে আমাদেরকে শতকরা ক্ষতি বের করতে বলে, শতকরা ক্ষতি, তাহলে কি হবে? এখানেও ক্ষতি বাই ক্রয় মূল্য, ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে চলো এবারে আমরা কয়েকটা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করি। তাহলে আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে এই 3-এর দাগের প্রশ্নটি। কি লেখা আছে? হচ্ছে সুবীর কাকা 176 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছেন। তাহলে ঘড়িটির বিক্রয় মূল্য কত পাচ্ছি? 176 টাকা। যদি ঘড়ি বিক্রি করে সুবীর কাকার 12% ক্ষতি হয়, তাহলে হিসাব করে দেখি তিনি কত টাকায় ঘড়িটি কিনেছেন। ঠিক আছে, প্রশ্নটা বুঝতে পেরে গেছি যে প্রশ্নে বলা হয়েছে সুবীর কাকা কি করেছেন? 176 টাকা মূল্যে একটা ঘড়ি বিক্রি করেছেন, এবং ঘড়িটি বিক্রি করে তার ক্ষতি কত হয়েছে? ক্ষতি হয়েছে 12%। এতটুকু তো আমরা বুঝতে পেরেছি। তাহলে দেখো, একদিকে লিখি ক্রয় মূল্য, ক্রয় মূল্য, অন্যদিকে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য। আচ্ছা দেখো, যে এই ঘড়িটি বিক্রি করে সুবীর কাকার ক্ষতি হয়েছে কত টাকা? ক্ষতি হয়েছে কত? 12%। আচ্ছা, তাহলে যদি ঘড়িটির ক্রয় মূল্য 100 টাকা হতো, যেহেতু ক্ষতি হয়েছে, তাহলে তিনি ঘড়িটি কত টাকায় বিক্রি করেছেন? অবশ্যই কম দামে বিক্রি করেছেন। মানে কি 100 টাকা থেকে 12 টাকা কম দামে বিক্রি করেছেন, তাহলে 88 টাকায় বিক্রি করেছেন, তাই কি না? হ্যাঁ। এবারে ঘড়িটির বিক্রয় মূল্য কত বলা আছে? 176। তাহলে 176 টাকা মূল্যে যেহেতু ঘড়িটি বিক্রি করেছেন তিনি, তাহলে সেই ঘড়িটির ক্রয় মূল্য কত হবে? আচ্ছা, এখানে এদের মধ্যে যে সম্পর্ক হবে সেটি হচ্ছে সরল সম্পর্ক। এটা আমার মনে হয় যে আর বোঝাতে হবে না। সরল সম্পর্ক, তোমরা ত্রৈরাসিক পদ্ধতির অঙ্কগুলো করতে গিয়ে এই সম্পর্ক নির্ণয় করতে পারবে। ঠিক আছে, সেটা ভেবে নিয়ে আমি বোঝাচ্ছি না। তাহলে একটু বলে দিচ্ছি যে বিক্রয় মূল্য 88 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা হচ্ছে। তাহলে বিক্রয় মূল্য বেশি হচ্ছে বলে কি ক্রয় মূল্য অবশ্যই বেশি হবে, যার কারণে এটি সরল সম্পর্ক। আচ্ছা, উত্তর কি করব? নির্ণেয় ঘড়িটির ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত হয় দেখি। 100 গুণ, যেহেতু সরল সম্পর্ক হয়েছে, 176 উপরে চলে যাবে, তাই কি না? 176/88। আচ্ছা, এটাকে আমরা কি করব? কাটাকুটি করব। আচ্ছা, যদি 11 দিয়ে কাটি, 11 8 88, আর এটাকে যদি 11 দিয়ে কাটি, 1 বারে 11,
বাঁচে কত? 6। 6 আর 6 66, 11 6 66। 8 দিয়ে কাটলে 8 একে 8, 8 দুগুণা কত? 16। তাহলে 100 ইন্টু কত হচ্ছে? 100 ইন্টু 2 ইকুয়াল টু কত হয়ে যাবে? 200 টাকা, তাই কি না? 200 টাকা। তাহলে আমাদের প্রশ্নে আমাদের উত্তর গিয়ে দাঁড়ালো 200 টাকা। প্রশ্নে কি বলা হয়েছিল? প্রশ্নে বলা হয়েছিল যে সুবীর কাকা 176 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছেন। যদি ঘড়ি বিক্রি করে সুবীর কাকার 12% ক্ষতি হয়, তাহলে হিসাব করে দেখে তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন। তাহলে অবশ্যই আমাদের উত্তর হয়ে গেল যে সুবীর কাকা, আমরা লিখে নিব যে অতএব সুবীর কাকা ঘড়িটি 200 টাকায় কিনেছিলেন। ওকে, আচ্ছা পরবর্তী অঙ্ক। আচ্ছা তাহলে পরবর্তী অঙ্ক দেখব আমরা। পরবর্তী অঙ্কে কি বলা হয়েছে? যে বলা হচ্ছে আনোয়ারা বিবি 10টি লেবু 30 টাকায় কিনে প্রতি ডজন 42 টাকায়, আচ্ছা ডজন বলতে কি, 1 ডজন সমান 12টি, তাহলে বলছে প্রতি ডজন 12 টাকায় বিক্রি করলেন। হিসাব করে দেখি আনোয়ারা বিবির শতকরা কত লাভ বা ক্ষতি হলো। তাহলে আমরা বুঝতে পারছি 10টি লেবু কত টাকায়? 30 টাকায় কিনে। তাহলে আমরা লিখব 4 দাগ 10টি লেবুর ক্রয় মূল্য। 10টি লেবুর ক্রয় মূল্য 10টি লেবুর ক্রয় মূল্য কত হবে? যে 10টি লেবু কত টাকায় তিনি কিনছেন? 30 টাকায়, তাই কি না? তাহলে 30 টাকা। তাহলে যদি আমরা এখানে একটি লেবুর ক্রয় মূল্য বের করি, লেবুর ক্রয় মূল্য, তাহলে হয়ে যাবে 30/10, মানে 0 0 কেটে গেলে কত টাকা? 3 টাকা। তাহলে 10টি লেবুর ক্রয় মূল্য কত পাচ্ছি? 3 টাকা। একটি লেবুর ক্রয় মূল্য 3 টাকা। আবার তিনি কি করছেন? 1 ডজন বিক্রি করছেন 42 টাকায়। তাহলে 12টি, 1 ডজন সমান 12, যার কারণে ডাইরেক্ট আমি কিন্তু 12 নিয়ে নিয়েছি। 12টি লেবুর বিক্রয় মূল্য কত টাকা? 12টি লেবুর বিক্রয় মূল্য হচ্ছে কত বলা হয়েছিল? 42 টাকা, তাই কি না? হ্যাঁ, 42 টাকা। কত টাকা? 42 টাকা। এবার এখান থেকে আমরা একটি লেবুর বিক্রয় মূল্য বের করব। তাহলে কত হবে? 42/12 টাকা। কাটাকুটি যাবে? 12 × 12 12 2 24, 3 12 36, 4 12 যাবে না, 6 দিয়ে যেতে পারে, 6 2 12, 6 7 42। তাহলে কত পাচ্ছি? 7/2 টাকা। আচ্ছা, তাহলে একটি লেবুর ক্রয় মূল্য কত হচ্ছে? 3 টাকা, এবং একটি লেবুর বিক্রয় মূল্য হচ্ছে 7/2 টাকা। তাহলে আমরা এখান থেকে কি বের করব? লাভ বের করব। শতকরা কত লাভ হচ্ছে এটাই চেয়েছি, লাভ বা ক্ষতি। তাহলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে? যে এখানে লেবুটি বিক্রি করে তার লাভ হচ্ছে, তো অতএব লাভ সমান সমান কত টাকা লাভ হচ্ছে? তাহলে বিক্রয় মূল্য থেকে আমরা কি করব? ক্রয় মূল্য মাইনাস করব। 7/2 থেকে আমরা 3 বিয়োগ করে দিচ্ছি, মাইনাস করে দিচ্ছি। তাহলে মাইনাস করলে ভগ্নাংশের এখানে আমরা লসাগু পেয়ে যাব 2। তাহলে এটা 7 - 3 2 6 কত দাঁড়ায়? 7 থেকে 6 বাদ 1/2 টাকা। 1/2 টাকা। তাহলে লাভ কত হচ্ছে? অর্ধেক টাকা, মানে 1/2 টাকা। এবারে আমরা বের করব শতকরা লাভ। কি বের করব? শতকরা লাভ। আচ্ছা, এর আগে আমি বলেছিলাম শতকরা লাভের ক্ষেত্রে শতকরা লাভ যখন বের করতে বলবে, তখন আমরা কি করব? উপরে রাখবো লাভের পরিমাণটা, এবং নিচে কত? ক্রয় মূল্য। কত? ক্রয় মূল্য
ইন্টু 100, 100, তাই কি না? তাহলে এখানে আমরা লাভ কত পাচ্ছি? হাফ টাকা। তাহলে 1/2, এবং ক্রয় মূল্য কত পাচ্ছি? ক্রয় মূল্য পাচ্ছি 3 টাকা ইন্টু 100। তাহলে এটাকে আমরা কাটাকুটি করব। আচ্ছা, এটাকে যদি আমরা কাটি তাহলে 2 একে 2, 2 50, 100, তাহলে কত পাচ্ছি? 50/3 হয়ে যাবে, হবে তো? 50/3। এটাকে যদি আমরা ভাগ করি তাহলে ভাগটা এখানে জায়গা যেহেতু নেই, আমি এখানে ভাগ করে দেখাচ্ছি। 50কে আমরা 3 দিয়ে ভাগ করব, তাহলে কত দাঁড়ায়? 3 দিয়ে যদি ভাগ করি, 3 একে 3, বাঁচে কত? 2, 0, 3 6 18, বাঁচে 2, তাহলে 16/2 3%। বুঝা গেছে? উত্তর অবশ্যই মিলে গিয়ে হবে, তোমরা একবার চেক করে নিও। ওকে। আচ্ছা, এবারে আমরা দেখব 5-এর দাগের প্রশ্নটি। 5-এর দাগের প্রশ্নে কি বলা হয়েছে একটু দেখো ভালো করে, যে অমল বাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রি করলেন। কত পার্সেন্ট ক্ষতিতে? 20%। কিন্তু আরো 200 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 5% লাভ করতেন। কত টাকা মূল্যে? 200 টাকা মূল্যে বেশি বিক্রি করলে তিনি 5% লাভ করতেন। তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন হিসাব করি। তাহলে আমরা উত্তর এভাবে করতে পারি যে, মনে করি, কত দাগ নাম্বার? এটি হচ্ছে 5-এর দাগ, তাই তো? তাহলে মনে করি ছবিটির ক্রয় মূল্য সমান সমান x টাকা ধরে নিলাম, x টাকা। এবারে কি হচ্ছে, 20% ক্ষতিতে যদি বিক্রি করি, বলা হয়েছে 20% ক্ষতিতে বিক্রি করলে ছবিটির বিক্রয় মূল্য হবে, কত হবে? দেখো, x টাকা ছিল, এবারে ক্ষতি হচ্ছে 20% ক্ষতি, এখান থেকে আমরা 20% ক্ষতি করে দেব, x ইন্টু 20/100, তাই কি না? তাহলে এখানে কাটাকুটি করলে 20 একে 20, 20 পাচ্ছে 100, তাহলে এটা হচ্ছে আমাদের x মাইনাস x/5। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের লসাগু দাঁড়াবে 5, 5-এর সঙ্গে x গুণ হয়ে যাবে, 5x মাইনাস x, অর্থাৎ বলতে পারি যে 4x/5 টাকা। যদি আমরা 20% ক্ষতিতে বিক্রি করি তাহলে সেই ছবিটির মূল্য হবে এত টাকা। আবার কি বলা হয়েছে? আবার বলা হয়েছে যে কিন্তু আরো 200 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 5% লাভ করতেন। কি বলা হয়েছে? যে 200 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 5% লাভ করতেন। তাহলে 5% লাভ করতে হলে অতএব আমরা লিখব 5% লাভ করতে হলে ছবিটির বিক্রয় মূল্য হবে সমান সমান কত হবে? x ছিল, ছবিটির ক্রয় মূল্য ছিল x টাকা, প্লাস 5% বাড়লে কত হবে? x ইন্টু 5/100, তাই কিনা? 5 একে 5, 5 20, 100, তাহলে এটা দাঁড়াবে আমাদের x প্লাস x/20। এটাকে ক্যালকুলেট করব, লসাগু দাঁড়াবে 20, 20-র সঙ্গে x গুণ 20x প্লাস x ইকুয়াল টু কত? 21x/20 টাকা। কত হচ্ছে? যদি 5% লাভে বিক্রি করি তাহলে ছবিটির
বিক্রয় মূল্য হবে এত টাকা। তাহলে আমরা এখানে বলতে পারি অতএব প্রশ্নানুসারে প্রশ্নানুসারে বিক্রয় মূল্য, যেহেতু এটা 5% লাভে হচ্ছে, তাহলে আমরা কি বলতে পারি 21x/20 মাইনাস ক্ষতি হচ্ছিল কত 4x/5 ইকুয়াল টু 200 হবে কিনা? 200 হবে তো? হ্যাঁ, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করলে কি হয়ে যাবে, লসাগু আমাদের 20 হবে, 20 দাঁড়াবে। তাহলে এটা হয়ে গেল 21x মাইনাস 5 4 20 মানে 4 4 16x, তাই কিনা, ইকুয়াল টু 200। এটাকে যদি আমরা করি তাহলে 21 থেকে 16 বাদ দিলে কত হয় 5x ইকুয়াল টু এটার সঙ্গে এটা গুণ 200 ইন্টু 20, তাহলে x সমান 200 ইন্টু 20 বাই 5, 5 একে 5, 5 4 20, তাহলে 200কে আমরা যদি 4 দিয়ে গুণ করে দিই, 4 দুগুণা 8 সমান 800 টাকা। তাহলে আমাদের x এর মান কত বেরিয়েছে? x এর মান কত বেরিয়েছে? 800 টাকা, তাই কি না? 800 টাকা। তাহলে আমরা কাকে ধরেছি? ছবিটির ক্রয় মূল্য ধরেছি x টাকা, তাহলে আমাদের উত্তর হচ্ছে 800 টাকা। তাহলে আমরা লিখব অতএব ছবিটির ক্রয় মূল্য সমান 800 টাকা। আচ্ছা, এবারে আমরা দেখব 6 দাগের অঙ্ক। আর 6 দাগের অঙ্কে কি বলা হয়েছে দেখো, সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে। যদি সে ঘড়িটি 370 টাকায় বিক্রি করে তখন তার যত টাকা লাভ হয়, বুঝতে পারছো? 370 টাকায় বিক্রি করে যখন তার যত টাকা লাভ হয়, 270 টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হবে। হিসেব করে ঘড়িটির ক্রয় মূল্য লিখি। তাহলে দেখো যে আমরা লিখব মনে করি ঘড়িটির ক্রয় মূল্য সমান x টাকা। কত টাকা? x টাকা। অতএব ঘড়িটি 370 টাকায় বিক্রি করলে লাভ কত হবে? এত টাকায় বিক্রয় মূল্য, তাহলে লাভ বলতে কি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে আমরা কি করব, 370 মাইনাস x টাকা হয়েছে, লাভ পাবো আমরা 370 মাইনাস x টাকা। এবারে ঘড়িটিকে কি করা হচ্ছে, 270 টাকায় বিক্রি করলে তত ক্ষতি হবে। তাহলে আমরা লিখব যে 270 টাকায় বিক্রি করলে ক্ষতি কত হবে? ক্ষতি হয়ে যাবে। এখানে ক্ষতির ক্ষেত্রে কি হবে? ক্ষতির ক্ষেত্রে আমরা করব ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, তাই কি না? তাহলে এখানে কিন্তু x প্রথমে হবে, যেহেতু ক্রয় মূল্য x টাকা, x মাইনাস 270, তাই কি? 270 না 210, কত দেওয়া আছে জানো? 210। তাহলে আমাদের এখানে লিখতে হবে x মাইনাস 210 টাকা। এখানে কি বলা হয়েছিল? যে এখানে বলা হয়েছিল যে 210 টাকায় বিক্রি করলে তত ক্ষতি হবে। মানে আমরা এখানে তাহলে প্রশ্নানুসারে লিখতে পারি, দেখো ভালো করে, যে আমরা প্রশ্নানুসারে অতএব লিখতে পারি
অতএব প্রশ্নানুসারে কি লিখতে পারি যে 370 মাইনাস এক্স, এটা হচ্ছে লাভ, ইকুয়াল টু এক্স মাইনাস 210। করতে পারি তো? কারো সমস্যা নেই? ওকে, তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, সমাধান করি, তাহলে মাইনাস এক্স একদিকে থাকবে আর এই এক্সটাকে এদিকে নিয়ে আসলে এটাও মাইনাস এক্স হবে, ইকুয়াল টু এখানে কত আছে মাইনাস 210, এই সংখ্যাটা ওদিকে গেলে মাইনাস 370 হবে তো? হ্যাঁ, ওকে, ঠিক আছে। তাহলে মাইনাস মাইনাসে প্লাস, চিহ্ন কিন্তু মাইনাস থাকবে, তাহলে এখানে 2x হয়ে যাবে, ইকুয়াল টু এখানেও মাইনাস মাইনাসে প্লাস কিন্তু চিহ্ন মাইনাস থাকবে, 370 আর 210 যোগ করলে 0, 7 আর 1 8, 3 আর 2 5, কত হচ্ছে 580। তাহলে এই মাইনাস মাইনাস কাটা, x ইকুয়াল টু কত হবে 580/2, কাটাকুটি করলে 2 দুগুণা 4, 1 বাচে, 1 আর 8 18, 2 9 18, আর কত হচ্ছে 290। তাহলে আমরা বলতে পারি যে এক্স এর মান বেরিয়েছে কত টাকা, এক্স টাকা, সরি এক্স টাকা বলছি, এক্স টাকা আমরা ধরেছি এক্স এর মান, তাহলে এখানে এক্স এর মান কত বেরিয়েছে 290 টাকা। তাহলে আমরা বলতে পারি যে অতএব ঘড়িটির ক্রয় মূল্য সমান সমান 290 টাকা। পারি তো? ওকে, ধন্যবাদ। আজকে এতটুকুই, পরবর্তী ভিডিওতে বাকি অঙ্কগুলো করানো হবে। ঠিক আছে? যদি আমার অঙ্ক করানো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করার চেষ্টা করবে। ধন্যবাদ।